কি আমার তো অনেক খিদে লেগেছে অনেক। আমি এখন কি করি? কোথায় যাই? কোথায় গেলে আমি খাবার পাবো? না না, এই সম্মুখে যেয়ে দেখি না, দেখি আমি খাবার পাই কিনা। এই তো দেখতে পাই এই সম্মুখে একটা পাখি বাচ্চা, সে আমি খেয়ে আমার খিদা পূরণ করবো। কি শান্তি পেলাম না, বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো আমার কুটিরে। শেষ করে আমি যাচ্ছি শিবালয়ে। প্রথমে খাও সবই ওই পাখি সমাপ্তি খাবার দিবার পরে আমি শিবের সাধনায় বসল। আমার পাখি সমাপ্ত রেখে চলে গেল। হয়তো দেখছে সত্য যেন আমার পাখি সমাপ্ত থেকে ধরে বন্ধ করে দিচ্ছে। এই আমি কিছুতে মেনে নিতে পারবো না। সত্য তুই জানিস না তুই মহা তেজস্বী মনে, আর আমারই পাখির সমাপ্তিকে তুই করেছিস ভক্ত, আমারই পাখির সমাপ্তিকে করেছিস ভক্ত। আমি তোকে কিছুতে ছেড়ে দেবো না, কিছুতে। তুই জানিস না তুই মহা তেজস্বী মনে। আমার এই শিবালয়ে আমি বড় প্রতিজ্ঞা করলাম, আমি এই শিবালয়ে বড় প্রতিজ্ঞা করলাম, আমি আগত জন্মে জন্ম নেব ধরা ধামার মুখে শুধুমাত্র সর্বময়ী হয়ে। এই বিলম্ব নহি অবসর, এই মুহূর্তে ওই সাগরের জলে গিয়ে আমার এই পশু সকামনের দেহকে প্রদান করে আমি জন্ম নেব ধরা ধামের মুখে সর্বময়ী রূপে। দেখতে দেখতে পশু সখামণি দেহত্যাগ করলো সাগরের তীরে গিয়ে, কিন্তু প্রতিজ্ঞা করলো কি সক্ষমী হয়ে জন্ম নেবে এই ধরাধামের বুকে। আর তাই তো জন্ম নেবার বেশ দীর্ঘদিন কেটে যাবার পরে রাজা চন্দ্রধর রূপে জন্ম নিলেন চম্পকনগরে। তাই বিবাহ সমাপ্তি হবার পরে তার গৃহে এক এক করে ৬টি সন্তানের হলো জন্ম। বড় আশা চন্দ্রধরের মনে, আমি ৬টি পুত্রকে বিবাহ দেওয়ার পরে ৬টি পুত্র বধূ সহ পুত্রদের নিয়ে মহা আনন্দে এই চম্পকের প্রাসাদে আমি দিনগুলো একের পর এক করে কাটাবো। তাই শুরু করতে যাচ্ছি বেশ দীর্ঘ কয়েক বছর পরের ঘটনা। পূর্বজন্ম ধরে দিলামি আমি আর মানবভূলি জন্মনি আমার নাম কোটিশ্বর পুত্র চাঁদ সদাগর। আজ শুধু একমাত্র আমি কোটিশ্বর ঘরে আমি জন্ম নিয়েছি। ওই চকি আমি আজ বড় পোষা পালন ওরে আমি মানুষ করেছিলাম, কিন্তু না ওকে ওই সর্বনাগিনী শিবে ছিড়েছে। কিন্তু আর বিলম্ব নয়, এই মুহূর্তের মধ্যে একে দিয়ে আমার
ছয় সন্তানের শুভ বিবাহ শুভ পরিণয়, কিন্তু এইভাবে তো হবে না। ঈশ্বরের কাছে দেখি আমি তাহলে গীতি মঙ্গলের বড় অযোগ। কিন্তু যাই হোক, এবার আমি ছুটে যাই শনিকারের নিকটে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী। এই যে শুধু আনন্দ আনন্দ আনন্দে ভরে উঠেছে আমার আমার এই চঞ্চলা রাজপ্রাসাদ। যে আনন্দ ছিল আমার মনে, তার থেকে দ্বিগুণ দ্বিগুণ আনন্দ আজ আমার মনে জেগে গেছে। কেননা আমি এক এক করে আমি 6 পুত্রের জননী। আজ আমি তাদের মঙ্গল কামনার জন্য, আমি আমার এই রাজপ্রাসাদের মঙ্গল কামনার জন্য আমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করব। জয় শিব শম্ভু, জয় ঠাকুর, যে আনন্দে তুমি আমার এই মনটিকে ভরে রেখেছ, আমার এই চম্পলা রাজপ্রাসাদ আলো করে রেখেছ, সেই আনন্দ তুমি কোনোদিন ভেঙে দিও না ঠাকুর। কে তোমার আনন্দ ভেঙে দেবে শোনো? বেনি শোনো, এসেছো? আমি জানি শোনো, আশীর্বাদী করি তুমি বড় গঙ্গা জলের মতো পবিত্র ছিল। শোনো, জানি শোনো, যেদিন আমি তোমাকে শুভ বিবাহ করে নিয়েছি, কিন্তু শোনো, সবাই ডাকে তোমাকে সোনকা বলে, কিন্তু আমি নিজ হৃদয়ের মধ্যে তোমায় আমি সোনাই বলে ডাকি। ওগো সোনাই বলো, কিন্তু জানো সোনাই, এমন কি কথা? আমি তোমার নিকটে কেন অতিক্রম করে ছুটে আসলাম? কেন গো? তুমি না 6 পুত্রের মাতা। হ্যাঁ, আমি একই দিয়ে আমি 6টি সন্তানের মা। জানো তুমি জানো, যখন সন্তানগুলো এক এক করে আমাকে মা বলে ডাকে, তাদের মা ডাক শুনে যেন আমার এই মনটা যেন ভরে যায় গো। হবে শোনকা, হবে। তুমি যে 6 পুত্রের মাতা, কেন মা বাণী শুনলে তোমার হৃদয়টা বড় পরিপূর্ণ হয়ে যায়? জানো শোনকা, তুই একে দিয়ে সত্য আজ 6 পুত্রের মাতা। যেমন তুমি 6 পুত্রের মাতা, তুমি মা বলে সম্ভাষণ করে, কিন্তু শোনকা, যখনই 6 পুত্রই আমার পিতা বলে সম্ভাষণ করে, হৃদয়টা বড় পবিত্র হয়ে যায়। সত্যি? কিন্তু এই কথা বলতে ভুলে গেছি, তুমি যে আমাকে কি বলবো বললে? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলার জন্য এসেছি। শোনকা, এমন কি কথা? 6 পুত্রের বিয়ে আজ তাদের শুভদিন, শুভ পরিণয়, কিন্তু এই শুভ পরিণয়ে যে তুমি এভাবে আছো, আমি কিছু ভেবে স্থির করতে পারি না। কেন? আমি কি ভেবেছি বসে আছি? আমি সন্তানের মঙ্গল কামনার জন্য আজ আমি সব কিছুর আয়োজন করছি, কিন্তু বলো তো আমার একা দ্বারা কি সম্ভব? শোনকা, আমি জানি তোমার একা সম্ভব নয়, কিন্তু যত আমার এই চম্পক নগরী দাসী দাসী যত রাইহবা রয়েছে, তাদেরকে মা বোনকে ডেকে তারই গীতিমঙ্গল সমাপ্ত করো। বেশ বেশ, তোমার কথা মতো আজ আমি বিলম্ব না করি আমি রাজদাসী ডাকবো। শুধু ডাকতে পারি কেন জানো? শুধু তোমার অপেক্ষায় গো। শুধুই আমার অনুমতি? হ্যাঁ, তখন তুমি আমায় অনুমতি দেবে। তোমার অনুমতি পেলে আমি আমার চম্পলা রাইহগণকে আমি দেখে শোনকা, আমাদের নারী স্ত্রী আচারের কর্মগুলো করবো। বেশ, তাহলে আর বিলম্ব করো না। শুধুই আমার অনুমতি নয়, তুমি যে চম্পক নগরীর রাজি মতো, শুধুই আমারও অনুমতি নিলে হবে। পুত্রের বিয়ে বড়ই আনন্দ। বেশ বেশ বেশ, তাই যদি হয় তুমি ওই দিক দিয়ে দেখো, বেশ। আর আমি এই মুহূর্তে আমার চম্পলার আমার রাইহগণকে আমি দেখে নিচ্ছি। তাই হবে, তাই হবে। শোনকা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এতে বেনে আমায় অনুমতি দিয়ে গেল। বেনের কথা মতো আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে আমি চম্পলার যত রাই
আমি রাখবো। উড়ি চম্পা